সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয় শুক্রবার। এদিন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনারানী সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ প্রমুখ। অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্রের সাহিত্য কীর্তি ও বন্দে মাতরমের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন বক্তারা। প্রজেক্টর থেকে শুরু করে পুরো জীবনই এখানে দেখানো হয়েছে এবং আপনারা জানেন সেই বিষয় নিয়ে। তবু আজকে যেহেতু আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়জির জন্ম জয়ন্তী, তার উপলক্ষে কিছুটা হলেও বলতে হয়। বিশেষ করে আমরা যারা বাংলা নিয়ে আমরা পড়াশোনা করি, বাংলা সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করি, আমরা প্রত্যেকেই জানি যখনই আমরা ক্লাস 1, 2, 3, 4 যখনই আমরা পড়ি তখন থেকেই কিন্তু আমরা জানতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই বিস্তারিত জানি এবং অনেকেই জানেন, হয়তো আমরা অনেকে যারা গুরুত্ব দিই না সেগুলো জানি না। তো আমি বলবো যে আমাদের যে বিশেষ করে আমাদের যে সাংস্কৃতিক থেকে শুরু করে আমাদের যে আমরা একটা জাতিকে যখন ডেভেলপমেন্ট করতে হয়, সেই জাতি কিভাবে এগিয়ে যাবে সেই বিষয় নিয়েও কিন্তু অনেক উপন্যাস উনি লিখেছেন, যে উনার কথা দিয়ে উনার সাহিত্য থেকে আমরা বুঝতে পারি, জানতে পারি। এই সাহিত্য থেকে আমাদেরকে বুঝিয়েছেন যে আমরা আমাদের যে সততা আমাদের প্রয়োজন রয়েছে, সততার মাঝে আমাদের এগিয়ে যেতে হবে। তুলে ধরা, তাদেরকে মূল্যায়িত করা, তাদেরকে শ্রদ্ধা জানানো বা সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার, আমাদের দপ্তর, রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। তারই আমি বলবো ফলশ্রুতি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদের যারা আমাদের বরেণ্য রাষ্ট্রের ক্ষেত্রে, তাদের বিভিন্ন বিষয় তুলে ধরার জন্য এই ধরনের অনুষ্ঠান করা হয়। এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি। আমরা যখন পড়াশোনার সঙ্গে যখন এই আলোচনাগুলি আমরা শুনেছি, দেখেছি, পড়েছি, তারপরে কিন্তু এটা নিয়ে চর্চা খুব একটা বেশি হয় না। চর্চাটা প্রাসঙ্গিক। এখানে সুব্রতবাবু বলেছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজকেও প্রাসঙ্গিক। কি কারণ? ওনার সাহিত্য, ওনার প্রবন্ধ বা ওনার যে রচনা, তাদের সমাজের বিভিন্ন বিষয়, কুসংস্কার বলুন, নারী ক্ষমতায়নের কথা বলুন, বা রাষ্ট্রীয় চেতনা উদ্বুদ্ধ করা, জনগণকে তৈরি করার মানসিকতার ক্ষেত্রে তার উপন্যাসগুলি সত্যি প্রশংসনীয় এবং আজও চর্চার বিষয়। এখানে অনেকগুলি উপন্যাসের কথা উনি অনেক প্রতিষ্ঠিত উপন্যাস, বিখ্যাত উপন্যাস রচনা করেছেন। তার মধ্যে আমরা যেমন জানি আনন্দমঠ, যেটা ওনার এখানে ছিল, বন্দে মাতরম, যে ন্যাশনাল সং আজকে, তখন যতটা প্রয়োজন ছিল তৎসময়ে আমাদের স্বাধীনতা আন্দোলনকারীদের উদ্বুদ্ধ করার জন্য, সমস্ত দেশের মানুষকে এক সূত্রে বাঁধার জন্য এবং ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করার জন্য, এটা শুধু গান না, এটা মন্ত্র ছিল।